ব্রণ এমন একটা নাছোড়বান্দা সমস্যা, শুধুমাত্র ব্রণ কেন, ব্রণ দাগও মুখের সৌন্দর্য কমিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কারুর আত্মবিশ্বাসকেও কমিয়ে দিতে তার জুড়ি মেলা ভার। তাই আজকে জানবো এই ব্রণকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো। সবার আগেই বলবো, এই ব্রণকে সারাতে গেলে কিন্তু তোমাকে ত্বকের ভেতর থেকে, মানে শরীরের ভেতরে অনেকটা কাজ করতে হবে। ওপর থেকে তুমি যতই লোশন, যতই ক্রিম লাগাক না কেন, যে যতই বলুক না কেন, তোমার হয়তো এরম অভিজ্ঞতাও আছে যে যতই বলুক না কেন, করে করে কিন্তু ক্লান্ত তুমি, কোনো কিছুতেই কোনো লাভ হয়নি, সে আবার ফিরে ফিরে এসছে। কারণ সমস্যাটা শরীরের ভেতরে, সমস্যাটা ত্বকের ভেতরের, তাই সমস্যাটা সেইখান থেকেই তোমাকে সমাধান করতে হবে। মূলত এই সমস্যাটা দেখা যায় বয়ঃসন্ধির সময়, মানে 13 থেকে এই 18 বছর পর্যন্ত, যে সময় আমাদের শরীরের ভেতরে হরমোনের অনেক বেশি পরিবর্তন হয়। কিন্তু প্রাপ্তবয়স্কদের, মানে 25 থেকে 40 বছর বয়সী যারা, তাদের মধ্যেও কিন্তু এই নাছোড়বান্দা ব্রণর সমস্যা দেখা যায়। আবার অনেক সময় গর্ভাবস্থাতেও কিন্তু ব্রণের সমস্যা দেখা যায়। বিভিন্ন বয়সে বা বিভিন্ন সময়ে ব্রণ দেখা যাওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকে। যেমন গর্ভাবস্থায় যদি কারোর ব্রণর প্রকোপটা বেশি দেখা যায়, তাহলে এই সময় অনেকেই অনেক সময় তৈলাক্ত খাবার বা জাঙ্ক ফুডটা বেশি খেয়ে ফেলে, তার জন্য হতে পারে। এই সময় মায়ের শরীরে অনেক বেশি হরমোনের পরিবর্তন হয়, তাই জন্য হতে পারে। এছাড়া এই সময় যদি কেউ ডায়াবেটিসের ওষুধ খায় বা থাইরয়েডের হরমোনের ইমব্যালেন্স অবস্থা থাকে এবং তার জন্য সে ওষুধ খায়, তার জন্য কিন্তু তার ব্রণর সমস্যা দেখা যেতে পারে। বা প্রথমবার যে মা হচ্ছে, তার স্ট্রেস লেভেলটা অনেকটাই অনেক সময় হাই থাকে, তাই সেই স্ট্রেসের কারণেও কিন্তু অনেক সময় ব্রণ দেখা যায়। বা ঘুম কম হলেও কিন্তু ব্রণ এই সময় দেখা যেতে পারে। সাধারণত দেখা যায় যেসব ছেলেদের ব্রণ হচ্ছে, তাদের অনেক সময় তাদের হেরিডিটি ওয়াইজ, মানে জিনগত কারণে, বাবা, কাকা, মামা, জ্যাঠা, এদের যদি কারোর হয়ে থাকে, সেই জিনগতভাবে কিন্তু তাদের হয়ে থাকে। আর মেয়েদের ক্ষেত্রে অনেক সময় পরিবেশগত কারণে, বা তাদের কোনো রকম পিরিয়ডে যদি কোনো রকম সমস্যা থাকে, মাসিক চক্র যদি কোনো রকম ইমব্যালেন্স সিচুয়েশন হয়, কোনো রকম সমস্যা থাকে সেই ক্ষেত্রে, তাহলেও কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্রণ দেখা যায়। আবার অনেক সময় কিন্তু তোমার ত্বকে যদি বারবার ঘর্ষণ হয় বা চাপ লাগে, যেমন অনেকে সারাক্ষণ প্রায় অনেকক্ষণ ধরে হেলমেট পরে থাকতে হয়, সেক্ষেত্রে হতে পারে। বা পিঠে ব্যাকপ্যাক নিলে সেক্ষেত্রে হতে পারে। বা মোবাইল ফোনটা তুমি যদি দীর্ঘক্ষণ ধরে কানে এরমভাবে ধরে থাকো, তাহলে কিন্তু সেক্ষেত্রেও ব্রণর প্রকোপ দেখা যেতে পারে। এই ব্রণ যে শুধুমাত্র মুখে দেখা যায় সেটাই কিন্তু নয়, এছাড়াও কিন্তু ঘাড়ে, হাতে, এই বুকে, পিঠে, এইসব জায়গাতেও কিন্তু ব্রণ দেখা যায়। এবার তাহলে চলো জেনে নিই, এই ব্রণ যে দেখা যায় তার কারণটা কি, ত্বকে কি এমন সমস্যা ঘটে যার জন্য সেটা ব্রণর আকারে ফুটে ওঠে আমাদের ত্বকের ওপরে। আমরা সবাই জানি আমাদের শরীর লোমকূপের ওপর লোম দ্বারা বেষ্টিত। এই লোমকূপের নিচে সেবেসিয়াস গ্রন্থি থেকে এক রকমের তেল বেরোয়। এছাড়াও আমাদের শরীর প্রতি 25 থেকে 45 দিন অন্তর মৃত কোষগুলো, ওপরে মৃত কোষগুলো সরিয়ে দিয়ে নতুন কোষের উৎপন্ন করে। কিন্তু যদি এই মৃত কোষটা ঠিকঠাক মতো শরীরের ওপর থেকে, চামড়ার ওপর থেকে না সরে যায়, তাহলে ঠিকঠাক মতো তুমি পরিষ্কার করছো না, তাহলে মৃত কোষটা সরতে পারছে না, তখন ওই সেবামের সঙ্গে মিশ্রিত হয়ে ওই মৃত কোষগুলো আর চামড়ার ওপর আটকে যায়। দীর্ঘদিন ধরে আটকে থাকতে থাকতে সেখানে ব্যাকটেরিয়ার উৎপন্ন হয় এবং সেই ব্যাকটেরিয়া থেকেই কিন্তু ব্রণর আকার ধারণ করে। তাহলে এই ব্রণকে প্রতিরোধ করব কিভাবে, কিভাবে আটকাবো আমাদের ত্বকের ওপর থেকে এর আশাটাকেই? প্রথমেই বলবো, তুমি যদি অতিরিক্ত ঘেমে যাও বা কোনো কারণে কোনো জায়গা থেকে আর এক জায়গায় গেছো, সে কারণে প্রচণ্ড ঘেমে গেছো বা গরমের সময় খুব ঘেমে গেছো, সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবে মুখে ফেস ওয়াশ দিতে পারো না পারো, সাদা জল দিয়ে, পরিষ্কার জল দিয়েই মুখটাকে ভালো করে ধুয়ে নেওয়া, হাত মুখ ভালো করে ধুয়ে স্পঞ্জ করে করে মুছে নেওয়া, ঘষে ঘষে কখনোই নয়, স্পঞ্জ করে করে মুছে নেওয়া, এইটুকু কাজ আমরা অবশ্যই করতে। যদি ব্রণ হয়ে গিয়েই থাকে, তাহলে
হলে কিন্তু ভুলভাল জিনিস যে যা বলছে তুমি ব্যবহার করে ফেললে, অ্যালকোহলযুক্ত জিনিস প্রোডাক্ট ব্যবহার করে ফেললে, এইগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে। স্ক্রাবিং করা চলবে না, খসখসে জিনিস দিয়ে যে স্ক্রাবিং করা হয় সেই স্ক্রাবিং করা কিন্তু চলবে না। এতে তোমার ত্বক আহত হয়ে আরও বেশি ব্রণ উৎপন্ন করতে পারে, ব্যাকটেরিয়া উৎপন্ন করে ব্রণ সৃষ্টি কিন্তু করতে পারে। তাই এগুলো থেকে বিরত থাকতে হবে। যতটা পারা যায় তোমাকে ন্যাচারাল থাকতে হবে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। কখনো কখনো সময়ের সঙ্গে সঙ্গে এটা আপনিই চলে যায়। তুমি দেখবে অনেকের অভিজ্ঞতা শেয়ার করে যে আমি অনেক কিছু করেছি, কিছুতেই কিছু হয়নি। এটাই কিন্তু সত্যি। অনেক সময় দিলে, আস্তে আস্তে ধৈর্য ধরলে, মানছি সেই সময় দেখতে খারাপ লাগছে, তুমি কনফিডেন্স ফিল করছো না, কিন্তু একটু সময় দাও। সমস্ত কিছু আগে অ্যাকসেপ্ট করতে শেখো, যে কোনো সমস্যাকে আগে অ্যাকসেপ্ট করতে শেখো, তাহলেই অনেক বেশি লড়তে পারবে। তাই সময় দাও, আস্তে আস্তে কিন্তু সেটা নিজের থেকেই চলে যাবে। আর ব্রণ যদি হয়েই থাকে সেটাকে টিপে তার ভেতরকার সাদাগুলো বার করা, এগুলোও কিন্তু খুব ব্যাড হ্যাবিট। এর থেকে যে দাগটা থাকবে, দাগটা কিন্তু তুমি শত চেষ্টা করলেও কিছুতেই কোনো প্রোডাক্ট দ্বারাই সহজে মুছতে পারবে না, সেটা কিন্তু আরও বেশি দীর্ঘস্থায়ী হয়ে যায়। কোথা থেকে ফিরে এসে বা বাড়িতে রাত্রিবেলা অতি অবশ্যই অল্প গরম জল দিয়ে মুখটা পরিষ্কার করবে সব সময়। বেশি গরম জল বা বেশি ঠান্ডা জল কখনোই ব্যবহার করবে না। একটু সামান্য গরম কিন্তু জল দিয়ে তুমি মুখটা ভালো করে ধুয়ে ফেলতে পারো। এবং খুব মাইল্ড ফেস ওয়াশ বা কোনো ডাক্তারকে দেখিয়ে তিনি যে ফেস ওয়াশটা রেকমেন্ড করবেন মেডিকেটেড, সেই ফেস ওয়াশ দিয়ে তুমি তোমার মুখটা ভালো করে পরিষ্কার করে রাখবে। এবং মুখ পরিষ্কার করাটা কিন্তু ভীষণ জরুরি, পরিষ্কার রাখাটা ভীষণ জরুরি। সেক্ষেত্রে তুমি দিনে 2 বার অন্তত অতি অবশ্যই মুখ কিন্তু পরিষ্কার করবে, মাইল্ড ফেস ওয়াশ দিয়েই হোক বা একদম ঈষৎ উষ্ণ গরম জল দিয়েই হোক। আমাদের মুখের সঙ্গে কিন্তু চুলের সম্পর্ক আছে, তাই শ্যাম্পু তোমাকে করতে হবে। যদি তোমার মাথায় ড্যান্ড্রাফ থাকে বা অতিরিক্ত তৈলাক্ত হয় তোমার চুল বা স্কাল্প, সেক্ষেত্রে কিন্তু শ্যাম্পু তোমায় করতে হবে, যাতে সেই তেলের দ্বারা সেই তেলে বা সেই ড্যান্ড্রাফ এসে তোমার মুখে জমা দিয়ে তোমাকে কিন্তু ব্যাকটেরিয়া বা ব্রণ সৃষ্টি না করতে পারে। তাই শ্যাম্পু কিন্তু তোমাকে প্রতিদিন করতে হবে। সেক্ষেত্রেও তুমি ডাক্তারি পরামর্শ নিতে পারো। ডাক্তার কিন্তু তোমাকে ড্যান্ড্রাফের জন্য মেডিকেটেড শ্যাম্পু দিতে পারে, সেই শ্যাম্পু দিয়েই কিন্তু তুমি তোমার মাথাটা ওয়াশ করে ড্যান্ড্রাফ মুক্ত করতে পারো। সেটা তোমাকে মাথাও বাঁচাবে এবং মুখের ব্রণও কিন্তু কমাবে। মোবাইলে কথা বলার সময় গাল থেকে তোমার মোবাইলটা সামান্য দূরে রাখবে, যাতে মোবাইলটা তোমার গালে টাচ না করে। এর ফলে মোবাইলের চাপ বা ঘর্ষণ কোনোটাই তোমার গালে লাগবে না, যেটা ব্রণ হওয়ার সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেবে। আর তোমার যদি বুকে, পিঠে, হাতে ব্রণ হয়ে গিয়ে থাকে, তাহলে অতি অবশ্যই এই সময় সুতির ঢিলে ঢালা পোশাক পরবে। অন্য কোনো মেটেরিয়ালের পোশাক পরা থেকে এই সময় বা টাইট পোশাক পরা থেকে এই সময় কিন্তু তোমায় বিরত থাকতে হবে। বারবার মুখ স্পর্শ করা, এটাও কিন্তু খুব ব্যাড হ্যাবিট। এই ক্ষেত্রে তুমি যদি বারবার মুখ স্পর্শ করো, তাহলে আমাদের হাতে অনেক জীবাণু থাকে। সবসময় তো হাত পরিষ্কার থাকে না, যতই তুমি ধুয়ে নাও তুমি দেখতে পাচ্ছ না তোমার হাতে কত জীবাণু আছে। সেই সব জীবাণু কিন্তু তোমার ওই লোমকূপের ছিদ্রর মধ্যে বারবার হাত দেওয়ার ফলে চলে যাবে। এইটাও কিন্তু তোমাকে বিরত থাকতে হবে। আর সেটা আগেও বললাম, সময় দাও, ধৈর্য ধরো। অনেক সময় বিশেষ সময় বা বিশেষ বয়সে হরমোনের পরিবর্তন হয় এবং সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়। আবার দেখা যায় নির্দিষ্ট বয়সের পর বা নির্দিষ্ট সময়ের পর বা এই ফেজটা চলে যাওয়ার পর কিন্তু এই সমস্যাটাও তার সঙ্গে সঙ্গে চলে যায়। তাই এই সময় বেশি অস্বস্তির মধ্যে গিয়ে, বেশি চিন্তাযুক্ত হয়ে গিয়ে যে যা বলছে তাই করছো, তাই অ্যাপ্লাই করছো, তাই ক্রিমে অ্যাপ্লাই করছো, এক্ষেত্রে কিন্তু তার ডাক্তার হয়তো তাকে রেকমেন্ড করেছে, তুমি তোমার স্কিন টাইপটা না বুঝেই তার ক্রিমটাও মেখে ফেললে। এইরকমভাবে কিন্তু কাজ করো না। তার স্কিন আলাদা, প্রত্যেকটা মানুষের স্কিন আলাদা, প্রবলেম আলাদা, তোমারও স্কিন আলাদা, প্রবলেম আলাদা। তাই তারটা তোমার যে প্রযোজ্য হবেই তার কিন্তু কোনো মানে নেই। উল্টে তোমার স্কিনটাকে কিন্তু জ্বালিয়ে দিতে পারে, উল্টে দেখা যেতে পারে যে কালো প্যাচ তৈরি করে দিচ্ছে। বা তুমি এইখানটা ক্রিম লাগালে, অনেকেরই অভিজ্ঞতা আছে, দেখবে যেখানটা তোমার সাদা করে দিয়েছে। এই সবগুলো থেকে কিন্তু বিরত থাকো, যতটা পারবে ন্যাচারাল থাকো, সুস্থ খাওয়া দাওয়া করো, ভালো খাওয়া দাওয়া করো,
খাওয়া দাওয়াও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যদি বেশি তৈলাক্ত খাবার দাবার, জাঙ্ক ফুড এগুলো খাও, তাহলেও কিন্তু সেটার এফেক্ট তোমার মুখ দেখাবে। তাই ভালো খাও, সুস্থ থাকো, ঘুম ভালো করে করো, কারণ ঘুম কম হবে, সেই সব কিছু, সমস্ত কিছু স্ট্রেস, সমস্ত কিছু তোমার মুখ কিন্তু ব্রণর মাধ্যমে ফুটিয়ে তুলবে। তাই ভালো করে ঘুমাও, 7 থেকে 8 ঘন্টা অতি অবশ্যই ঘুমাও, এবং ভালো হেলদি খাবার দাবার খাও, জাঙ্ক ফুড কম খাও, এই সময় তৈলাক্ত খাবার কম খাও। তো অতি অবশ্যই চিন্তামুক্ত থাকো, হাসি খুশি থাকো। খুব বেশি যদি মনে হয় যে বেশি প্রকোপ হয়ে গেছে, বেশি বাজে লাগছে দেখতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটাই সলিউশন, ডাক্তারের কাছে যাও, চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাও, স্কিন স্পেশালিস্টের কাছে যাও। উনি তোমাকে তোমার স্কিন এবং তোমার অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় সেটা বুঝে সেই অনুযায়ী খাবার দাবারের কথা বলবেন, ওষুধ খেতে দেবেন বা ক্রিম লাগাতে দেবেন। উনি কিন্তু একমাত্র শ্রেষ্ঠ উপায় তোমার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। অন্য কিছু বা অন্য কেউ কিছু বললে সেটার উপরে যেও না, বারবার বলছি। অবশ্যই এই প্রবলেম থেকে তাড়াতাড়ি তুমি মুক্তি পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক হাসি খুশি থেকো, এই কামনাই করি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।